হ্যালো বন্ধুরা, আমি সৌভিক। প্রতি বছরের মতো এবছরও আমাদের অমূল্য স্মৃতিসংঘ ক্লাবের পক্ষ থেকে এক খিচুড়ি ভোগের আয়োজন করা হয়েছে সর্বসাধারণের জন্য। সেই জন্যই এই প্রস্তুতি। সকাল থেকে অনেক প্রস্তুতি নেওয়া হয়েছে, সবজি কিনে আনা হয়েছে, তারপর গর্ত করা হয়েছে উনুনের জন্য। আমাদের রান্না মোটামুটি স্টার্ট হয়ে গেছে। তার মধ্যে দেখতেই পাচ্ছ একদিকে খিচুড়ি, একদিকে তরকারি হচ্ছে। তার আগে পায়েস আর চাটনি হয়ে গেছে। মোটামুটি আজকে সব জায়গাতেই খিচুড়ি কম বেশি ক্লাবেই খাওয়ানো হয়, তো সেই বুঝেই আমাদের এবছরের আয়োজন। আর এটা হচ্ছে শঙ্করদার এই শঙ্করদা আমাদের ক্লাবের অনেক পুরনো সদস্য। তো আর যাই হোক, যেখানে থাকুক সারা বছর, কিন্তু এই খিচুড়ি হওয়ার দিন কিন্তু চলেই আসে। এটা হচ্ছে আমাদের শোভন কাকা। শরীর অসুস্থ, তাও আমাদের জন্য রান্না করতে এসছে। খিচুড়ি মোটামুটি রেডি হয়ে গেছে, এক গামলা। কিছু সবজি কাটা হয়েছে, এখানে চাল মোটামুটি আমাদের 7-8 কড়া খিচুড়ি হয়, আর 4 কড়া মতো তরকারি হয়, আর চাটনিটা 1 কড়া হয়। তবে এবছর নতুন অ্যাড করা হয়েছে, সেটা হচ্ছে পায়েস। সেটা একটা স্পন্সরশিপ এসছে। তার সঙ্গে আমি একটু ক্যাদমে নিলাম খিচুড়ি তৈরির, শুধু ফটোটা তোলার জন্য। শঙ্করদা মোটামুটি তরকারিটাকে ঘেটে দিচ্ছে একটু, যাতে নিচে বসে না যায়। আর সন্ধ্যের পুজোটা সন্ধ্যা আরতিটা হওয়ার পরে আমাদের খিচুড়ি ভোগ দান শুরু হয়ে যাবে। আমাদের সব কিছু রান্না হয়ে গেছে, রান্না কমপ্লিট। তাও আমরা চাপিয়ে রেখে দিয়েছি রান্না কিছুটা। আমাদের ভোগ খাওয়ানো শুরু হয়ে গেছে, জনের লোক শুরু এসে গেছে। এবং আমাদের এই ভোগ বিতরণ সর্বসাধারণের জন্য উন্মুক্ত। যে কোনো ব্যক্তি এসে বসে ভোগ গ্রহণ করতে পারেন, অসুবিধা নেই। এবং কিছুটা পার্সেলের ব্যবস্থা আছে ভোগ নিয়ে যাওয়ার জন্য। আমাদের সঙ্গের প্রতিটা সদস্য সেদিনকে খুব নিজের থেকে কাজ করেছে এবং ক্লাবের জন্য খুবই অ্যাক্টিভ ছিল। তার মধ্যে এই বাচ্চাগুলো আমাদের খুবই হেল্প করেছে ভোগ বিতরণের জন্য। মোটামুটি 500 থেকে 600 লোক আমাদের এই ভোগ অন্ন গ্রহণ করে। লাস্ট ফিনিশে আমি একটু ক্যাদমে দিলাম। থ্যাংক ইউ ফর ওয়াচিং। ধন্যবাদ।